আসসালামু আলাইকুম রবিজিৎ আমি মারবি শুনেন আমাদের এখন অষ্টম অধ্যায়ে আমরা একটা টপিক শেষ করছি সেটা হলো আলোক প্রকৃতি। ওখানে আমরা দেখছিলাম যে দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্যের বাইরে যেটা উপরে সেটার নাম আমরা বলছিলাম ইনফ্রারেড, যেটা নিচে সেটার নাম আমরা বলছিলাম আলট্রাভায়োলেট। আমরা ওইখানে এক্স-রে, গামা রে, আমরা আবার উপরের দিকে একদম মিডিয়াম ওয়েভ, ঠিক আছে, আমরা এগুলো দেখছিলাম, রেডিও ওয়েভ দেখছিলাম না, ওইগুলো নিয়ে কি আল্লাহর রহমতে ক্লিয়ার। ওইগুলোর উদাহরণগুলো কি ক্লিয়ার হচ্ছে, কোনটা কোথায় ব্যবহার হয়, ওগুলো নিয়ে যে কাজ করতে বলছিলাম কাজ করছিলেন, এমসিকিউ কপগুলো আসেন, ওটা আল্লাহ ভালো জানে, আপনাদের বিচার আল্লাহর কাছে ছাড়ে দিলাম, আমি মাথা গরম করে লাভ নাই, নিজেদের লাইফ নষ্ট। দেখেন এখন আমরা চলে যাব আলোর প্রতিফলন। কোথায় চলে যাব, কোথায় চলে যাব, আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলন কি, এক কথায় শেষ, তুই তোর অনুরূপ দেখবি এটাই প্রতিফলন, তুই তোর অনুরূপ শুনবি এটাই প্রতিফলন। শুনলে সেটাকে বলে প্রতিধ্বনি, যেটা শব্দ, ওটা আমরা করি না এখনো, এরপরে আর দেখলে সেটাকে বলে প্রতিফলন, রিফ্লেকশন। তো আসেন এটা কি, এটা কখন হয়, এটা ধরেন একটা কি, এটা একটা বিভেদ তল। কিসের বিভেদ তল, আমার এখানে একটা মাধ্যম আর এখানে একটা মাধ্যম, কথা বোঝা যাচ্ছে। তো এই মাধ্যম থেকে একটা আলোকরশ্মি তির্যকভাবে আপতিত হইলে তাকে সে এখন এই মাধ্যমে আসবে, কিন্তু সে মাধ্যমে আসতে গিয়ে সে আসে না, সে আটকে যায়, আটকে সে আবার কি হয়, এইদিকে চলে যায়। তাহলে এই যে এভাবে আসি এভাবে যে চলে যায়, মানে আলোটা যেভাবে আসছে ঠিক সেভাবে অন্যদিকে চলে গেছে, এই ব্যাপারটাকে বলে প্রতিফলন। ব্যাপারটাকে এভাবে বলে যে এখানে এখন দেখেন এই আর বি মাধ্যমটা এই যেখানে যে আসিয়া বি মাধ্যমে যে না নামিয়া উপরের দিকে চলে গেছে, তাহলে কেন চলে গেছে, তাহলে নিশ্চয়ই এখানে বিভেদ তল হিসেবে এটা কাজ করছে। এটা কি কাজ করছে, বিভেদ তল হিসেবে কাজ করছে। এই মাধ্যমের বিভেদ তল, তাহলে এই মাধ্যমের কোনো কাজ আমার এখানে নেই, এই মাধ্যমের কাজ হলো পরের চ্যাপ্টার যেটা আমাদের নাই, কথা বোঝা গেছে, কথা ক্লিয়ার নেই। তাহলে আমাদের এই চ্যাপ্টারের নাম হলো যা আসে তাই যায়, এটাকে বলে প্রতিফলন। প্রতিফলন, ফলন মানে ঘটনা, প্রতি ঘটনা মানে আরেকটা ঘটনা, অনুরূপ ঘটনা। আয় হুবহু আরে দেই, আয় হুবহু আরে দেই, যেখানে আর বামার ডাইনা থেকে যে টাইম বাম হয়ে, ঠিক আছে, আর কোন চেঞ্জ আছে, এটা হলো গিয়া প্রতিফলন। তো এখানে কি বলছে, আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার চেষ্টা করে, মাধ্যমের বিভেদ তলে বাধা পেয়ে সে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। ব্যাপারটা আবার বলতেছি, আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার চেষ্টা করে, মাধ্যমের বিভেদ তলে বাধা পেয়ে আবার ফিরে আসে। আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার চেষ্টা করে, মাধ্যমের বিভেদ তলে বাধা পেয়ে আবার ফিরে আসে, তখন তাকে আলোর প্রতিফলন বলে। কথা বোঝা যাচ্ছে, তখন তাকে কি বলে, আলোর প্রতিফলন বলে। কথা কি ক্লিয়ার? এখন এই প্রতিফলনের দুটো সূত্র আছে, দুইটা প্রকার আছে, দুইটা কি আছে, একটা নাম হলো নিয়মিত প্রতিফলন, একটা নাম হলো ব্যাপ্ত প্রতিফলন। একটা নাম হলো কি, আর হলো অনিয়মিত বা ব্যাপ্ত, অনিয়মিত বা ব্যাপ্ত। তো অনিয়মিত বা ব্যাপ্ত, অনিয়মিত, এটা পার্থক্য করে। তো বলছে যে আলোর প্রতিফলন দুইটা সূত্র মেনে চলবে, সূত্র দুইটা মেনে চললে তারা নিয়মিত, না মেনে চললে অনিয়মিত। আলোর প্রতিফলন কয়টা সূত্র মেনে চলবে, দুইটা। কয়টা, দুইটা। মেনে চললে নিয়মিত, না মেনে চললে অনিয়মিত। এখন দুইটা কি কি, তো বলছে যে আলোক রশ্মি যখন কোন স্বচ্ছ মাধ্যমের কোন বিভেদ তলে পড়বে, ঠিক আছে, তখন এখানে একটা অঙ্কিত বিলম্ব থাকে, কি রাখবে, অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত বিলম্ব একই সমতল অবস্থান করে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত বিলম্ব, এবং কি অঙ্কিত অবিলম্ব, এই তিনটা একই সমতলে অবস্থান করে, একই সমতলে একই সমতলে অবস্থান করে। কথা বোঝা যাচ্ছে? এইটা হলো আমার আপতিত রশ্মি, এটা হলো আমার প্রতিফলিত রশ্মি, এটা হলো আমার অঙ্কিত বিলম্ব, একই সমতলে অবস্থান করে। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? ঘটনা হলো প্রতিসরণের প্রথম সূত্র কিন্তু এটা।
ঠিক আছে ওইখানে হবে আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি অঙ্কিত অবিলম্ব সমতল অবস্থান তখন তোমার টানা লম্বা করে ওইটা বাদ যেটা নাই ওটা নাই ওটা হলো কি তোমরা একটা দিবি কি ছিল তার আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব একই সমতল অবস্থান করে এটা হলো কত নাম্বার সূত্র 1 নাম্বার তাহলে নিয়মিত প্রতিফলনের জন্য দুইটা সূত্র একটা সূত্র বা একটা শর্ত আমরা জানি আমাদের আর কয়টা শর্ত আছে কয়টা শর্ত আর একটা শর্ত সেটা কি আমলিকৃত হ্যাঁ সেটা হলো এই আপতিত রশ্মিটা অঙ্কিত বিলম্বের সাথে একটা কোণ উৎপন্ন করে অঙ্কিত বিলম্বের সাথে এটাকে বলে আপাতন কোণ ইন্টারসেপশন অ্যাঙ্গেল একটা আপাতন কথা বোঝা যাচ্ছে আপাতন কোণ আই আর প্রতিফলিত রশ্মিটা এই অঙ্কিত বিলম্বের সাথে আরেকটা কি করে সম্পর্ক করে ওটার নাম হলো প্রতিফলন ওটার নাম কি প্রতিফলন কথা কি বোঝা যাচ্ছে জি কথা বোঝা যাচ্ছে কিনা ক্লিয়ার নেই ওয়েট এখন আসেন হ্যাঁ দেখেন তাইলে আপাতন কোণ আপতিত রশ্মি যে কোণ সৃষ্টি করছে অঙ্কিত বিলম্বের সাথে আপাতন কোণ প্রতিফলিত রশ্মি প্রতিফলন অঙ্কিত বিলম্বের সাথে যে কোণ সৃষ্টি করছে এটা হলো কি কোণ প্রতিফলন কোণ আর আমাদেরকে 2 নাম্বার শর্ত বলতেছে যে আপাতন কোণ প্রতিফলন কোণ কি সমান আপাতন কোণ আর প্রতিফলন কোণ কি সমান কথা কি বোঝা যাচ্ছে কথা ক্লিয়ার নেই তাহলে সত্য কয়টা আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অঙ্কিত বিলম্ব একই সমতলে অবস্থান করে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান কথা বোঝা যাচ্ছে কিনা তাহলে আবার আপাতত নিয়মিত প্রতিফলন সত্য কয়টা দুইটা বা প্রতিফলন সত্য দুইটা আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অঙ্কিত বিলম্ব এই তিনটা একই সমতলে অবস্থান করে আপতন কোণ প্রতিফলন কোণ দুটোটা সমান আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত বিলম্ব একই সমতলে অবস্থান করে আপতন কোণ প্রতিফলন কোণ সমান আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত বিলম্ব একই সমতলে অবস্থান করে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান বোঝা গেছে এই দুটো সূত্র যারা মেনে চলে তাদেরকে বলে নিয়মিত প্রতিফলন না মেনে চলে বলে অনিয়মিত বা ব্যপ্ত প্রতিফলন কথা কি ক্লিয়ার অনিয়মিত বা ব্যপ্ত প্রতিফলন কিরকম সমুদ্রের পানি পুকুরের পানি প্রকৃতির খেলতেছে কথা বোঝা যাচ্ছে আরে তোরা কথা ভাই আন্ডা বাড়িতে ট্রেন আছে গিয়ে তো কত না দিতে বিন্দু টাঙ্কি হলে পানি তো রানি হয় এইগুলোতে চিচে ভেঙে গেল এখানে তো ভেঙে দেয় কথা বোঝা যাচ্ছে এইখানে আবার সূর্যের আলো চিকচিক করে এখানে পড়বে দেখা যাবে ইয়ান্নে গিয়েওরি এনে যায় ইয়ান্নে যাবো ঠিক আছে অর্থাৎ ওই জায়গাতে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত বিলম্ব একই সমতল অবস্থান করে এই সত্য পাওয়া যাবে কিন্তু আপতন কোণ আর প্রতিফলন কোণের যে সত্য সমান এই সমানের ব্যাপারটা পাওয়া যেত কিনলে কারণ ওই যে ঢেউটা খেলবো নিয়ে নিয়ে যান উঠবো এই নিয়ে দিয়ে উঠবো এই ধরনের তো সেম ভাবে হইতো এই অঙ্কিত বিলম্ব প্রতিফলন কোণ আর ইয়ার এটা আর এটা তো সেম না কথা কি বোঝা যাচ্ছে কিন্তু তাহলে পানির ভিতরে যেটা ওটাকে তো আমরা নিয়মিত প্রতিফলন বলতে পারি না ঠিক আছে পারি না এখন এবার তাহলে নিয়মিত প্রতিফলন নিয়ে আমাদের কাজ কাকে নিয়ে কাজ নিয়মিত প্রতিফলনের দুইটা একটা উদাহরণ একটাই সেটা নাম হলো দর্পণ সেটা নাম কি দর্পণ পরীক্ষা আসবে দর্পণ কাকে বলে তুমি বলবা আলোর নিয়মিত প্রতিফলন যেখানে ঘটে তাকে দর্পণ বলে দর্পণ কাকে বলে আলোর নিয়মিত প্রতিফলন যেখানে ঘটে তাকে দর্পণ বলে দর্পণ কাকে বলে আলোর নিয়মিত প্রতিফলন যেখানে ঘটে সেখানে তাকে কি বলে দর্পণ বলে কথা কি ক্লিয়ার দর্পণ দুই প্রকার সমতল গলীয় কি কইছি সমতল গলীয় দর্পণ কয় প্রকার দুই প্রকার কি কি সমতল গলীয় এই গলীয় দুই প্রকার উত্তল অবতল কথা কি বোঝা যাচ্ছে কথা ক্লিয়ার নেই তাহলে উত্তল অবতল এটা কিয়া উত্তল অবতল এটা কিয়া গলীয়
বুঝা গেছে? গোলীয় হলো উত্তল এবং অবতল। এখন আমাদের প্রথম কাজ হলো সমতল নিয়ে। কাকে নিয়ে? সমতল। কাকে নিয়ে? সমতল নিয়ে। কাকে নিয়ে? সমতল। তাহলে সমতলটা কি হলো? খুব ভালো করে খেয়াল করো। এটা একটা দর্পণ। এম প্লেন একটা দর্পণ। এখানে মাধ্যমিক দুটো তল আছে। ভালো করে দেখো। খুব ভালো করে দেখা। খুব ভালো করে দেখা। তোর এটা কেউ এখন শিখাবে না। ঠিক আছে? সবাই এখন এটা অ্যাভয়েড করে। কম জানে শিখাবে। স্কুলে তো ভুলও না। ধরো যে এটা হলো একটা ও বিন্দু। ও বিন্দু থেকে একটা আলোক রশ্মি। ও বিন্দু থেকে একটা আলোক রশ্মি এম প্রাইম দর্পণে আপতিত হইছে। এম প্রাইম দর্পণে আপতিত হইছে কোন বিন্দুতে? ধরলাম যে এই বিন্দু। কোন বিন্দুতে? এই বিন্দুতে। একটা আলোক রশ্মি। একটা সোজা আলোক রশ্মি ও থেকে এম প্রাইম দর্পণের এই বিন্দুতে আপতিত হইছে। আমরা জানি আলোক রশ্মি যেমন সোজা আসে তেমনি সোজা ফিরে যায়। এটা না হলো সবসময় সরল মতো চলে। তাহলে সে যেমনি হবে তেমনি ফিরে যাবে। কিল্লে কারণ সে আমরা বলছিলাম তার ছিল অনেক একটা এসে সোজা তো একটা যেমনি এসে তেমনি আমরা ফিরে যেতে না, কারণ হাতের লগ্নঙ্কিত বিলম্বের মানটা তো 0। তাহলে তার আপতন কোণ যদি 0 দিয়ে প্রতিফলন কোণ 0 তে যাইতে হবে না। এই কথাটা বোঝা যাচ্ছে কিনা? এত অঙ্কিত বিলম্বের মতো সোজা আছে তাহলে তো সোজা গেছে। কথা কি ক্লিয়ার? আবার হাতে ধরলাম যে 90 ডিগ্রি ঘুরিয়েছে তাহলে আবার 90 ডিগ্রি ঘুরে গেছে। কথা বোঝা যাচ্ছে কিনা? এই কারণে এখন এই যে এটা যে আসলো তাইলে আমাদের এখানে একটা জিনিস পেলাম, সেটা হলো গিয়া আপতিত রশ্মি ও। সেখান থেকে প্রতিফলিত পাইলাম গিয়া এ। কথা বোঝা যাচ্ছে? ওই পথে এসে এ পথে ফিরে যায়। আর একটা আলোক রশ্মি ধরলাম ও আর নাম গিয়া ও আর সে এম প্রাইম দর্পণের আর বিন্দুতে আপতিত হয়ে আর এস পথে ফিরে যায়। কোথায় ফিরে যায়? কোথায় ফিরে যায়? তাইলে আমার প্রথমে তো শিখানো হয়েছিল যে ও আর আপতিত রশ্মি, আর এস প্রতিফলিত রশ্মি, আর এন অঙ্কিত বিলম্ব। আর এন কিয়া? অঙ্কিত বিলম্ব। আর এন কিয়া? অঙ্কিত বিলম্ব। কথা বোঝা যাচ্ছে? তোমরা মনে হয় আমার কথা বলতে শুরু করছিলা কেন? কি কারণে? ও আর পথে এসে আর এস পথে ফিরে যায়। আর এন অঙ্কিত বিলম্ব। প্রতিফলনের প্রথম শর্ত কি ছিল? অঙ্কিত বিলম্বের সাথে যে কোণ সৃষ্টি হয় আয় কোণ এবং প্রতিফলিত রশ্মির সাথে যে কোণ সৃষ্টি হয় প্রতিফলন কোণ, এই দুটো সমান বলছিলাম। তাহলে এই শর্ত অনুসারে আমরা তো বলতে পারি যে ও আর এন কোণ সমান এন আর এস কোণ। বলতে পারি কিনা? বলতে পারি না। অর্থাৎ আয় কোণ সমান কি কোণ? আর কোণ। আয় কোণ সমান কি কোণ? আর কোণ। বলতে পারি না? বলতে পারি তো। এবার আরেকটা ব্যাপার, সেটা কি? সেটা হলো আমি এখন প্রতিফলন যেগুলো আছে প্রতিফলনগুলোকে পিছনের দিকে বর্ধিত করব। তাই প্রথমটা হলো কত? এও পিছনের দিকে বর্ধিত করলে ধরলাম সোজা চলে যাচ্ছে। এটা হলো আরএস কে যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে এই বিন্দু মিলিত হয়েছে কিনা? যে বিন্দু মিলিত হয়েছে নাম দিলাম সেটার আই। কি বিন্দু? কি বিন্দু? আই। আমারে প্রমাণ করতে হবে ওএ সমান এআই। ওএ সমান কি? এআই। অর্থাৎ এ থেকে ওএ দূরত্ব যা, এ থেকে আই এর দূরত্ব তা। এ থেকে ওএ দূরত্ব যা, এ থেকে আই এর দূরত্ব তা। এ থেকে ওএ আই এর দূরত্ব যা, এ থেকে ওএ দূরত্ব তা। অর্থাৎ দর্পণের ঠিক যতটুকু সামনে বস্তু থাকবে বিম্ব ঠিক ততটুকু পিছনে গঠিত হবে। দর্পণের ঠিক যতটুকু সামনে বস্তু থাকবে বিম্ব ঠিক তার পিছনে ততটুকু পিছনে গঠিত হবে। অর্থাৎ যদি দর্পণের 5 সেন্টিমিটার দূরে এই বা 5 সেন্টিমিটার সামনে, 5 সেন্টিমিটার সামনে যে কথা 5 সেন্টিমিটার দূরে একই কথা বোঝা যাচ্ছে? 5 সেন্টিমিটার সামনে যদি বস্তু থাকে তাহলে বিম্ব ঠিক 5 সেন্টিমিটার পিছনে কি হবে? গঠিত। অর্থাৎ বস্তু দূরত্ব সমান বিম্বের দূরত্ব। বস্তু দূরত্ব সমান বিম্বের দূরত্ব। অর্থাৎ বস্তু দূরত্ব সমান বিম্বের দূরত্ব। সমতল দর্পণে এই ব্যাপারটা তোকে প্রতিষ্ঠা করে দিতে হবে। তাহলে কেন প্রতিষ্ঠা করবি? তুই আয়, তুই কেমনে প্রতিষ্ঠা করবি? তুই দেখ, প্রথমে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। কথা কি ক্লিয়ার? ত্রিভুজ কিনা? এবার আই ত্রিভুজ তো আমার আগে তুই এখানে দেখ। প্রথমে আমার এই যে আই ও, এটা পুরোটাকে যদি আমি বলি আই আর কত ও, আর এখানে কত আর এন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শহীদুল্লাহ কাছে পড়াইনি।
বুঝা গেছে? আর এন এই দুটো কি রশ্মি? সমান্তরাল রশ্মি না? সমান্তরাল রশ্মি না? কি গিয়া আই ও সমান্তরাল আর এন, এটা কি না? এখন এই জায়গায় যদি এটা হয়ে থাকে, এখানে কি হইছে ভালো করে তাকাইলে, যেটা আই আর, যেটা কি আর, এটা হলো সেটআপ। আই একটা কি আর, সেটআপ। দুইটা সমান্তরাল রশ্মি যদি কোনোভাবে সেটআপ দ্বারা আক্রান্ত হয়, তাহলে এটাকে আর একটু বড় ছিল কইলাম নি? দুইটা সমান্তরাল রশ্মি যদি কোনো সেটআপ দ্বারা আক্রান্ত হয়, তখন সেখানে দুটো প্রতিষ্ঠ আপ অনুরূপ কোণ একান্তর। কি হইছে? এই যে এটা হলো অনুরূপ কোণ, সরি এটা হলো একান্তর। এটা কি কোণ? একান্তর কোণ। আর আই এটা যদি এভাবে নামতে থাকে, এটা অনুরূপ কোণ, অনুরূপ কোণ। আর এটা হলো কি কোণ? একান্তর কোণ। কথা বোঝা যাচ্ছে? তাইলে আমার এই যে আর এন, এখানে যে আর 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 যে কোণটা আছে, তাহলে এখানে আমি এই কোণটা, এটা দুটো কি কোণ? অনুরূপ কোণ না? অনুরূপ কোণ নেই, তাহলে আমি বলতে পারি না এটা যদি আর কোণ হয় তাহলে এটা আর কোণ? বলতে পারি না, এটা বলতে পারি না। খাদিজা বুঝান না, ইসরাত, রাফা, রাজিয়া, আব্দুল্লাহ, রনি, এতে কোন লোকে ফিটিস করা হয়, বুঝতে পারছো? কথা বোঝা গেছে? এটা ক্লিয়ার নেই? এবার তোরা আবার এটা দেখ, এই যে এখানে এখানে আবার এটা দেখ, এ ও এখান থেকে আমরা কি পেয়েছি? এখান থেকে আমরা পেয়েছি এম আই আর কোণ, এম আই আর কোণ সমান এন আর এস কোণ, এন আর এস কোণ। ওই যে আর কোণ সমান আর কোণ, কি কারণে? অনুরূপ কোণ বলিয়া। কি বলিয়া? অনুরূপ কোণ বলিয়া। প্রত্যেকে ওই যে দুইটা সমান্তরাল রেখে আই এর সাথে পাইছি। এবার এই যে ওই এও আবার আর এন, আবার কি আর এন, আবার হলো এও সমান্তরাল গিয়া আর এন, আগের মতো। এবার কি? এবার এটা হলো সাধক। কে সাধক? ও আর সাধক। কে সাধক? সাধক কে? ও আর। কে সাধক? ও আর। এটা ও আর সাধক, সাধক তো। তাহলে এখানে যে কোণ সৃষ্টি হবে, এখানে সেই কোণ হবে না? কি কোণ? একান্তর কোণ। কি কোণ? কথা বোঝা গেছে? এটা একান্তর কোণ না? একান্তর কোণটা পরস্পর সমান না? তাহলে আমার এই কোণটা যদি আই হয়, তাহলে এটা কত? আই না? এটা কত? এটা কত? আই। আই আর যদি সমান হয়, তাহলে কোন ধর্ম সমান? সমান কিনা? তাহলে আমরা এখান থেকে বাইরে সিদ্ধান্ত নেব, এ ও আর, এখানে হলো এ ও আর সমান ও আর এন, সমান কি? ও আর এন, অর্থাৎ আই সমান আই। কেন? একান্তর। কেন? একান্তর। ওইতে দেখো ছেদক, দুইটা সমান্তরাল রশ্মি, একটা ছেদকে একান্তর কোণ সমান হচ্ছে, দুইটা সমান্তরাল রশ্মি একটা ছেদকে অনুরূপ কোণ সমান হচ্ছে। কথা বোঝা গেছে? দূরে কিন্তু আই এবং আর কোণকে প্রতিষ্ঠা করে দিছি। করে দিছি কিনা? করে দিছি। এবার আমাদের সময়টা কি পরিমাণ আসতো বলা মতো না, এখন তো ওরকম আসে না, মাঝে মাঝে আসে, একদম মানে দরকার বেশি। এখন চ্যাপ্টার এটা হলো ইজি চ্যাপ্টার, পোলাইনাল লাইন, এটা সন্ধ্যা। এখন দেখ, তুই আই মিলাইছস আর আর মিলাইছস না? এবার তুই ত্রিভুজ দেখ, দুইটা ত্রিভুজ, একটা নাম হলো আই এম আর ত্রিভুজ, একটা নাম হচ্ছে এ ও আর ত্রিভুজ। এ ও আর ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ আই এ আর, এ ও আর, আই এ আর, এ ও আর। এই দুইটা ত্রিভুজে প্রথমে যে এ আর আছে, এই দুইটা হলো এ আর, তো এই ত্রিভুজ এ আর আছে, এ আর বাহু আছে, ও সরি আই আর আছে, এটা এ ও আর। দুইটা ত্রিভুজে সাধারণ বাহু কি? এ আর না? সাধারণ বাহু না? কারণ দুইটা ত্রিভুজের একটাই বাহু আছে মিল, সেটার নাম কি? সেটা কি? সেটা কি? এরপরে এ আর যদি বলছস, তো দুইটা বাহু যদি সমান হয়, তাহলে নিশ্চয়ই ওই দুইটা বাহু যে কোণ দুইটা যে কোণ থেকে আসছে, ওই কোণটা সমান হবে না? মানে যে কোনো বাহু তো কোনো কোণ থেকে সৃষ্টি হয়েছে, তাহলে বাহুটা কোণ থেকে আসছে? এ আর বাহুটা এই ত্রিভুজের লাইন আসছে এটা থেকে, এ আই আর, এ আই আর, এ আর কোণের লাইন, এই কোণের বিপরীত বাহুটা হলো কোণ থেকে আসে, আর কোণের লাই বাহু, আর এখানে আই কোণের লাই বাহু, ঠিক না? তাইলে আমি বলতে পারি না ভিয়া কল্লা থাকতো এ আই আর সমান ও এ আর। তাইলে
আমার আই আই কোণ ও কোণ সমান হচ্ছে না বুঝছে তো এটা হচ্ছে এ ওয়ান সমান হচ্ছে কিনা আমার এই যে আর কোণ আর আই কোণ সমান হচ্ছে না আর কোণেও এ আর সৃষ্টি হচ্ছে আই কোণে এর সৃষ্টি হচ্ছে এখান থেকে তো আমরা বলতে পারি আই কোণ সমান আর কোণ বলতে পারি কিনা ওইটা বাদ তাইলে তুই দেখ কোণ বাহু মিলেছস কোণ মিলেছস দুইটা ত্রিভুজ সর্বসময়তে কে গেছি দুইটা ত্রিভুজ সর্বসময়তে তিনটা জিনিস প্রমাণ করা লাগে কয়টা জিনিস দুইটা ত্রিভুজ সর্বসময়তে কয়টা জিনিস প্রমাণ করা লাগে কে গিয়া হয় বাহু বাহু মানে তিনটা বাহু সমান ও তিনটা কোণ সমান হয় একটা কোণ দুইটা বাহু সমান হয় একটা বাহু দুইটা কোণ সমান হয় বাহু কোণ বাহু অথবা কোণ বাহু কোণ মানে পূর্বের একই কথা যে আমি যদি কোনোভাবে একটা ত্রিভুজের তিনটা বাহু আর তিনটা কোণ থাকে ছয়টা উপাত্তের ভিতরে কোনোভাবে আমি যদি তিনটা সমান করতে পারি বাকি তিনটা অন্যান্য সমান হয়ে যাবে কথা বোঝা যাচ্ছে তাইলে আমি অলরেডি তিনটা সমান প্রমাণ করছি না এবার তোর একটা জিনিস চা এই যে দেখ এখানে একটা 90 ডিগ্রি একটা 90 ডিগ্রি নো তো 90 ডিগ্রি জনগা একই কোণ কি করে একই বাহু সৃষ্টি করবে না সৃষ্টি করবে না তাহলে এই এই কোণটা এখানে যে দৈর্ঘ্যের বাহু সৃষ্টি করব এই কোণটাও ঠিক এখানে একই দৈর্ঘ্যের বাহু সৃষ্টি করব করবে না করব কিনা তাহলে আমি বলতে পারি না যে আমার এখানে যে আই একটা আছে এই আই এর বাহুটা এখানে ও আর বাহু এই দুটো সমান বলতে পারি না কেন বলতে পারি এম কোণ সমকোণ এম কোণ গিয়া সমকোণ এম কোণ স্যার এটা দিয়ে কোণ এই কোণ গিয়া সমকোণ এই কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাহলে এটা এভাবে দিব না এটা কিভাবে দিব এটা দিব এভাবে যে আই আর এ আর লম্ব পুরাটা আইউ এর লম্ব গিয়া আইউ এ আর আইউ বাহু এটার উপর লম্ব গেছে না লম্ব হয়েছে তো তাহলে দেখ তিনটা জিনিস সমান করতে পারছি না তাহলে কি হতে পারে সুতরাং এই ত্রিভুজ দ্বয় কি আর সর্বসমান সমান ছিল কিন্তু সেদিকে ঢেউ লাগাই দিব সর্বসমানে ত্রিভুজ দ্বয় যদি সর্বসমান তাহলে সব বাহু সব কোণ সমান না জি তাহলে আমি এখন বলতে পারি না আমার আই এ বাহু সমান আমার এও বাহু বলতে পারি না পারি না তাহলে আমার আই এ আর ওই যে আই এ মানে কত এ আই আর তাহলে এখানে আই এ বলি তাহলে এখানে ও বলি তাহলে ও সমান কত আই এ না সমান হয়ে গেছে না তাহলে এই বিন্দু থেকে আই এর দূরত্ব যা এই বিন্দু থেকে ওই দূরত্ব গিয়া কথা কি বোঝা যাচ্ছে অর্থাৎ কোন বস্তুকে বিম্বে আয়না যতটুকু সামনে রাখা হবে বিম্ব ঠিক পিছনে করতে হবে আমি এখানে আমি বস্তু আর যখন আয়নাতে দাঁড়াবো সেটা আমার বিম্ব কথা বোঝা যাচ্ছে তাহলে ওকে দর্পণে ঠিক যতটুকু সামনে রাখা হয়েছে সে ঠিক ততটুকু পিছনে গঠিত হয়েছে কথা কি ক্লিয়ার কথা ক্লিয়ার নেই তাহলে সমতল দর্পণের আবার আরেকটা জিনিস করলে এটা শেষ ওটা কি ওটা পরীক্ষা আসে সেটা কিরকম দেখ খুব ভালো করে খেয়াল কর এই সমতল দর্পণ এখানে একটা বস্তু রাখলাম বললাম ওয়ে একটা বস্তু রাখলাম এটা হলো এমএম ফ্রেম দর্পণ বোঝা যাচ্ছে এও থেকে এত দূর বস্তু রাখলাম বললাম এই যে ওয়ে বস্তুটা রাখলাম ওয়ে বস্তুটা থেকে কে বিন্দু থেকে একটা রশ্মি সোজা এবং এত সোজা এবং সোজা ফিরে দেব কথা বোঝা যাচ্ছে আরেকটা রশ্মি তির্যক ভাবে করবো তির্যক ভাবে কি হবো ফিরে দেবো বুঝলাম আর বোঝা যাচ্ছে না এটা এবার ও বিন্দু থেকে একটা আলোক রশ্মি সোজা আইবো সোজা ফিরে দেবো বোঝা যাচ্ছে না সোজা আইছে আবার সোজা ফিরে গেছে আরেকটা আলোক রশ্মি তির্যক ভাবে আইবো তির্যক ভাবে কি হবো ফিরে যাবো ধরলাম এখানে কিভাবে বলবো দেখো ধরলাম যে এখানে এ থেকে বি তে পরে বি পথে ফিরে যায় ও থেকে ধরো কে তে পরে কেউ পথে কি ফিরে যায় আরেকটা এ থেকে এন এর পরে এন এর পথে ফিরে যায় ও থেকে এইচ এর পরে এইচ এস পথে কি ফিরে যায় এখন প্রতিফলিত রশ্মিগুলোকে পিছনের দিকে বর্ধিত করুন এ বি এর পিছনের দিকে বর্ধিত করলে ধরলাম বি প্রাইম বিন্দুতে এলো আবার এই বি প্রাইম বিন্দুটা ভালো করে শোনো এবার এটা এ থেকে আসছে বি প্রাইম বিন্দুটা এ বি রেখা আছে পিছনে বদল দিচ্ছি আবার এন কে যদি আমি পিছনের দিকে বর্ধিত করি সে ধরলাম যে এন্ড ফ্রেম পথে ফিরে আসে
n প্রাইম মধ্যে কি হয় ফিরে আসে মানে এখানে একটা বিন্দু আসে সেটা মানে n প্রাইম সেটা কি n প্রাইম আর একটা কোশ্চেন এই যে ও থেকে পিছনের দিকে বর্ধিত করব ধরলাম যে সে কে প্রাইম পথে চলে যায় কোন প্রাইম পথে ওই যেটা ছিল ওই প্রদর্শী এটাকে যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে দেখো সে h প্রাইম পথে ফিরে আসে কোন পথে h প্রাইম এখন এদেরকে যদি এই বিন্দুকে যদি কি করে মিলিত করে তাহলে কে প্রাইম n প্রাইম কি হয় বিম্ব গঠিত হয় বিম্বটা কি ঠিক এর মতো কার মতো তাই আমাদের এখানে এটা সমান সমান হতে হবে ও দূরত্ব যা হবে এর দূরত্ব কি হতে হবে তো হবে এখন বস্তুর দূরত্বকে বলে u বিম্বের দূরত্বকে বলে v u সমান v হয় u সমান কি হয় v হয় বস্তুর দৈর্ঘ্য যেটা ao এটাকে বলে বস্তুর দৈর্ঘ্যকে l আর বিম্বের দৈর্ঘ্যকে যেটা এটাকে বলে l প্রাইম আমার l আর l প্রাইম সমান হয় l প্রাইম কি হয় সমান হয় এটা দূরত্ব যদিও 5 এখানে হবে 5 এর উচ্চতা যদিও 2 এর উচ্চতা হবে কি 2 কথা কি বোঝা যাচ্ছে এখান থেকে আমরা এবার আরেকটা জিনিস শিখব সেটা নাম হলো বিবর্ধন সেটার নাম কি সেটার নাম কি বিবর্ধন রিমেম্বার কাজ করতেছি সমতল দর্পণ নিয়ে কি নিয়ে সমতল দর্পণে বিবর্ধন m সমান l প্রাইম বাই l সমতল দর্পণে বিবর্ধন কি l প্রাইম বাই l সমতল দর্পণে বিবর্ধন l প্রাইম বাই l সমতল দর্পণে বিবর্ধন l প্রাইম বাই l সমতল দর্পণে বিবর্ধন l প্রাইম বাই l l প্রাইম বাই l তাহলে এখানে l প্রাইম আর l এই বিবর্ধন কি বিবর্ধন হলো বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাত বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাত বিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাত তাহলে দুটি সমজাতীয় রাশির অনুপাত ধরে এর কোনো একক নাই বিবর্ধনের কোনো একক নাই বিবর্ধনের কোনো একক নাই বিবর্ধন হলো অনুপাত অনুপাত কখনো নেগেটিভ হয় না কি হচ্ছে অনুপাত কখনো নেগেটিভ হয় না তাহলে l প্রাইম বাই l এর মান এখানে দুটো সমান সমান হয় সমান সমান হলে आंसर কত এক হবে না সমতল দর্পণে বিবর্ধন 1 সমতল দর্পণে বিবর্ধন কত 1 কিলে কারণ l প্রাইম বাই l সমান এই যে l প্রাইম বাই l আর l প্রাইম সমান সমান না কাটাকাটি যাব কথা বোঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে না কথা ক্লিয়ার নেই না জি জি এখন আবার আসো এখন আরেকটা বিবর্ধনের আরেকটা সূত্র আছে m = -b/u কি করছি m m কি m কি এখন এখানে ফরমান চিহ্ন ব্যবহার করা কেন কারণ অনেক সময় এই -b/u যে b এর মান পজিটিভ হইলে প্লাস মাইনাসে মাইনাস থাকি যায় আবার দেখা যায় যে অনুপাতটা নেগেটিভ আসে অনুপাত নেগেটিভ হতে পারে না অনুপাত নেগেটিভ হতে পারে না সমতল দর্পণের সূত্র m = -b/u কেন সেটা গোলীয় দর্পণে ব্যাখ্যা করব এখন ব্যাখ্যা করতে কিছু নাই সমতল দর্পণে m = -b/u এবার বিটা এই বিটা সূত্র এটাই দেখবে m = -b/u আমার দর্পণের ক্ষেত্রে বস্তু যেখানে বিম্ব যদি তার উপর পাশে হয় দর্পণের দুই সাইডে দুইটা বিম্ব বস্তু দর্পণের একই সাইডে সেটা বাস্তব ঘটনা বস্তু বিম্ব দুই পাশে দর্পণের দুই পাশে সেটা অবাস্তব ঘটনা আবার কই এটা দর্পণ বস্তু এন্ডে বিম্ব এন্ডে তাই এটা বাস্তব দর্পণ এখানে বস্তু এখানে বিম্ব এখানে তাই এটা অবাস্তব দুই সাইডে যাইলে অবাস্তব কথা কি ক্লিয়ার দুই সাইডে গেলে কি অবাস্তব তুই তার শোনা চিন্তা রে আল্লাহ না কথা বোঝা যাচ্ছে আল্লাহ বলল তুই যদি রাতে 2টা বাজে সুন্দর করে আপনার আয়নার সামনে দাঁড়িয়ে একটা না একদিন 6 7 10 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকেন আপনার সাথে যে জিনটা আছে ওই জিনের চেহারাটা বাসি কথা কি বোঝা যাচ্ছে এখন এরকম এক ভাই ওনার টিউশনে ওনার মেয়ে স্টুডেন্টের কথা নিয়ে করছে ওনার মেয়ে স্টুডেন্ট সেটা ট্রাই করছে উনি বেহোশ হয়ে পড়ে গেছিলেন মারামারি করেছে কেমনে স্যার আন্নানে করছিল এরপর থেকে স্যার আর চাকরিতে যেতে পারেন না ঠিক আছে তো সুতরাং তোর মন চালিয়ে ইচ্ছে করি আর ওটা করে বিদায় দিতে হবে সুন্দর কিছু না তোর মা বাবা বিদায় করে দিবা এত কষ্ট নিয়ে নাই তো তো সিরিয়াস নিয়ে দরকার নেই কথা বোঝা যাচ্ছে তোরা আইবি তুই দিবি সিরিয়াস নিয়ে অনবি ঠিক আছে হ্যাঁ করবো না ঠিক আছে নরমালি একটা জিনিস হলো কি জানো বিজ্ঞান তো তিন বুদ্ধি বিশ্বাস করে না বিজ্ঞানের কথা হলো যে তুই যখন তোরা একটা না দেখতে দেখবি তখন এমনি তোর স্যারের তোর খারাপ হয়ে যাবে ঠিক আছে নিজে ভ্রমণ করে মনে হবে এখন এখানে দেখা
m is equal to minus b by u আমার যে অবাস্তব কি অবাস্তব বলতে বোঝায় বিম্ব ঋণাত্মক অবাস্তব বলতে কি বোঝায় বস্তু ঋণাত্মক হতে পারে মরে গেলে তাইলে এটা আলাদা কথা বোঝা যাচ্ছে বস্তু ঋণাত্মক হতে পারে না বস্তু ধনাত্মক তাহলে বিম্ব ঋণাত্মক এই পাশে বস্তুর দূরত্ব u আর বিম্বের দূরত্ব মাইনাস কথা বোঝা যাচ্ছে ঋণাত্মক তাইলে আমার সূত্রের মাইনাস আবার b নিজেও মাইনাস b নিজেও কি মাইনাস ডিভাইডেড বাই u তাহলে এটা হচ্ছে b বাই u কি হয়ে যায় কিন্তু আমরা তো বলছিলাম আমার বস্তুর দূরত্ব যা বিন্দু দূরত্ব তা তাহলে এটা কত u বাই u হয়ে যায় হয়ে যায় বা b বাই b হয়ে যায় না আলটিমেটলি এক না বিবর্তন কত বিবর্তন কত কথা ক্লিয়ার তো তাহলে এখন এটা কেন করছি অনেকগুলো বিন্দুর সমন্বয়ে বস্তু গঠিত হয় তাহলে এটা হলো বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হওয়ার প্রক্রিয়া বিন্দু এর ভিতরে আয়নার ভিতরে ক্লিয়ার সমতল দর্পণ টোটালি ক্লিয়ার কি করছি সমতল দর্পণ টোটালি ক্লিয়ার এবার আর কিছু নাই গলীয় দর্পণ আলো পরে একদম আসসালামু আলাইকুম